আগে থেকে শুকিয়ে রাখা এক ভাপা চালের আটা আমি তৈরি করে রেখেছিলাম। মিক্সচারে পিষে ছাদে শুকিয়েছিলাম। শুকিয়ে আমি বয়মে রেখেছি সারা শীত ভর খাবো বলে। পরিমাণ মতন আমি আটা নিয়ে নিলাম। আমি এখানে 3 বাটি আটা নিলাম। এখানে আমি নিয়েছি লবণ, ঘি আর গুঁড়ো করা চিনি, মিক্সচারে গুঁড়ো করা চিনি। আমি প্রথমে লবণ মিশিয়ে দেব, যেমন স্বাদ মতন লবণ দেবেন আপনারা, যেমন খাবেন আর কি। বেশি লবণ দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম লবণ। এবার এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, অল্প অল্প করে জল নেব আর ভিজিয়ে রাখবো। বেশি জল দেওয়া হবে না, শক্ত শক্ত মধ্যে রাখবেন। অল্প অল্প করে জল নিয়ে আমি ঠিক এরকম করে দিলাম। খুব ঝুরঝুরেও না, খুব ভেজাও না। এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। এটা রেস্টে রেখে দিলাম। এবার আমি একটা হাঁড়ির সাহায্যে কিছুটা পানি নিয়ে গরম করতে দেবো ফোটা পর্যন্ত। বেশি না, 1 বাটির মতন পানি নেব। আমি একটু গমের আটা নিয়ে নিয়েছি। গমের আটাটা পানি দিয়ে শুনে নিয়েছি এরকম একটা লেয়ার বানাবার জন্য। কারণ এরকম ভাবে আমি ময়দাগুলোকে দিয়ে ঘের করে দিলাম। এটার উপরে এটাকে বসিয়ে দেবো। খুব সুন্দর চাপ দিলে বসে যাবে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে, দেখি কেমন হলো। এটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এটাকে আমি চেলে নেবো। চাপ, এটার সাহায্যে আমি চেলে নেবো অল্প অল্প করে। পাটা এভাবেই চেলে নেবো। আপনারা এরকম ছোট বাটির সাহায্যে করতে পারেন। আমি এটা সাহায্যেই করব, কারণ এটা আছে যেহেতু। এটা সাহায্যে করবো না, এটা রেখে দিচ্ছি। এটা সাহায্যেই করবো। আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এর উপরে একটু দেবো, ঘি দেবো। ঘিটা দিলে সেন্ট করবে, ভালো লাগবে। এটা চিনি গুঁড়ো, চিনি গুঁড়ো। তার উপরে আবার দিয়ে দিব হালকা হাতের চেষ্টা দিবি একটু। এরকম একটা সাদা কাপড় নিয়েছি, কাপড়টার সাহায্যে ধুকিটা তৈরি করব।
আবার আর একটা নিয়ে নিলাম। এবার সমস্ত ভাপা পিঠেগুলো নিয়ে নেব। আবার দিয়ে দিলাম এর ওপরটায়। এইভাবে সমস্ত ভাপা পিঠেগুলো তৈরি করব। আপনারা কেউ কেউ বলে ভাপা পিঠে, এটা আমাদের গ্রামের সবাই মিলবে এটাকে ধুতি তাই বলে। এইভাবে এক এক করে সমস্ত রুটিগুলো আমি করে নেব। সমস্ত গুলো এরকম ভাবেই করে দিব। আবার এরকম ভাবে উপরে সব কিন্তু হয়ে গেছে। হালকা হাত দিয়ে চেপে দেবে। আবার দিয়ে দিলাম। এটা শেষ হয়ে গেল আমার। এই কাপড়টাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এটাকে তুলে নিতে হবে। ঢাকনা দিয়ে চেপে দিলাম। এভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে দিতে হবে। দেখতে কেমন হলো? সমস্ত ধুপি তৈরি হয়ে গেছে। গরম গরম ধোয়া বার হচ্ছে। এই শীতকালে খুব ভালো লাগবে খেতে দিয়ে। এবার আমরা খাওয়া দাওয়া আরম্ভ করবো। দিয়ে দেখি কেমন নরম হলো, কেমন সফট হয়েছে দেখো, দেখেছো? সুন্দর নরম হয়েছে সফট। বাহ, খুব সুন্দর মানব হয়েছে তো। খেতে বেশ ভালো লাগবে মনে হচ্ছে। খাও, এই যে, খাওয়ার জন্য তো তৈরি করা। আর শীতকালে ধুকিটাই ভালো লাগে। কেমন লাগছে গরম? দারুণ হ্যাঁ, দারুণ। তাই নাকি? বাহ।